সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 29। ইরান যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন পারমাণবিক রণতরী বোস। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের পথে, বললেন রুবিও। সর্বশেষে জানাবো, ইরানের 16,000 যুদ্ধাস্ত্র দিয়ে 4,000 লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে আকাশপথে আসা একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ বা শ্রাপনারের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার সকালে আল রিফা এলাকার একটি খামারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছে। ফুজাইরার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আল রিফা এলাকার ওই খামারে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলা করছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ পতনের ফলে ওই বাংলাদেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরব আমিরাতে একটি সাধারণ নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতারই একটি অংশ। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 29। অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 29 আরোহী নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার 1 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা নাগাদে ক্রিমিয়ার আকাশসীমায় নিয়মিত ফ্লাইট চলাকালে AN-26 মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময় অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানে থাকা 6 জন ক্রু ও 23 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। ইরান যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন পারমাণবিক রণতরী বোস। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের শক্তি আরো বাড়াতে বিশাল পারমাণবিক বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ভোরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রণতরীটিকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। তবে নিরাপত্তার স্বার্থে এর চূড়ান্ত গন্তব্য গোপন রাখা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এটি ইরান উপকূলে মোতায়েন করা মার্কিন নৌবহরে যোগ দিচ্ছে। রণতরীটি বন্দর ছাড়ার সময় উপস্থিত পরিবারগুলোর মধ্যে এক ধরনের বিষণ্ণতা ও উদ্বেগ দেখা গেছে। সাধারণত এই ধরনের মোতায়েন 6 মাসের জন্য হলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তা 8 মাস বা তার বেশি দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেপুটি ফ্লিট ফোর্সেস কমান্ডার ভাইস অ্যাডমিরাল জন গাম্বলটন জাহাজের ইন্টারকমে নাবিকদের উদ্দেশ্যে বলেন, আমরা জানি এই মোতায়েনের অনিশ্চয়তা আপনাদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে, তবে একে অপরের দিকে খেয়াল রাখবেন। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের পথে, বললেন রুবিও। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরানের মিসাইল ও ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে কথা বলেন তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণই তাদের শক্তির মূল ভিত্তি। ইরানে মিসাইল ও ড্রোন ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো ও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেছে। তাই তাদের এই সক্ষমতা অক্ষুণ্ণ থাকলে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ইরানকে হুঁশিয়ারি দিয়ে রুবিও বলেন, আমরা ইরানের বিমান বাহিনী ইতিমধ্যে ধ্বংস করেছি, তাদের নৌবাহিনীর বড় অংশই শেষ করেছি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব। আমরা তাদের লঞ্চারগুলো এমনভাবে গুড়িয়ে দেব যাতে তারা একত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে। ইরানের 16,000 যুদ্ধাস্ত্র দিয়ে 4,000 লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বুধবার 1 এপ্রিল পর্যন্ত টানা 33 দিনে পৌঁছাচ্ছে। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে তথ্য পাওয়া যাচ্ছে। ইরানে চালানো প্রথম মাসের হামলা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে, 1 মাসে ইসরায়েলের বিমান বাহিনী 800-র বেশি হামলা পরিচালনা করেছে। এসব অভিযানে প্রায় 16,000-এর বেশি বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েল দাবি করেছে, এসব হামলায় ইরানের 2,000-এর বেশি সেনা ও কমান্ডার নিহত হয়েছে, পাশাপাশি 4,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করা হয়।